এ মায়ের কর আরে না ভজিরে বারে বা এই বিষয় দুঃখ দিয়ে মায়ের বারে বা এই করো এই যার কৃপাতে এলি ভাবে তার রাজা অত্যন্ত ভূমিকা নিত্য অভিনয় করে দেখাচ্ছেন আপনাদের আলোকসন্ধ্য রঙ্গমঞ্চে দীর্ঘদিন ঝাড়খণ্ড বাংলার একটি জনপ্রিয় শিল্পী ওস্তাদ অভিনব সখী।
সকলেই সদর মনে করছে না গো মা।
কথা দিচ্ছি আমি তোকে পরামর্শ রাখবো আমি তোকে বড় আরো রাখবো না গো না আমি তা পারবো না গো আমার মন যে কিছুটি চাইলে তোমার বলে মানাতে তুমি আমার শত অপরাধ ক্ষমা করবো আমি পারলাম না গো আমি যে তোমার বলে মানাতে পারবো না আরে আরে আমি প্রথমে জানি তুমি আমাকে ছাড়া পৃথিবীর কাউকে পছন্দ করবে না তাও তাও তোমার হাতের মালা আমার করে তুমি ধার করে স্বামীকে বরণ করো আমি কথা দিচ্ছি আমি তোকে পরম সুখে রাখবো আমি তোকে রাজে রানী তো রাখবো না গো না আমি তো পারবো না গো আমার মন যে কিছুতে চাইলে তোমার বলে মানাতে তুমি আমার শত অপরাধ ক্ষমা করবো আমি পারলাম না গো আমি যে তোমার বলে মানাতে পারবো না তোমার হাতের মালা হাতে তোমার চোখে জল তুমি জানছো বলো মা বলো তোমার কি হয়েছে এই সর্বর সময় তোমাকে বলে কোনো কথা বলেছে তুমি আমায় বলো মা এই সর্বর সময় তোমাকে কোনো মন্দ কথা বলেছে না না পিতা না হ্যাঁ আমাকে কেউ কোনো কত কথা বলেনি পিতা তাহলে বলো মা তুমি কাঁদছো কেন তোমার চোখে কেন জল আগে বাবা এই সংবর সমাজের সব রাজা মহারাজা রাজপুত্র উপজাতি সেই রাজের মধ্যে আমার কাউকে পছন্দ করেনি বাবা আমি সেই রাজের মধ্যে কাউকে বিবাহ করতে পারবো না বাবা আমি কাউকে বিবাহ করতে পারবো না একই বলে রাজকুমারী তোমার পিতা আমাদের সংবর সভায় আমাদের দেখে এই সংবর সভায় হাত তুলে করে আমাদের অপমানিত অন্য লজ্জিত শোনো রাজা এত বড় অপমান আমরা 3 মাস আমরা আজকে থাকতে চাই না আপনার রাজ্য ত্যাগ করতে বলে যাচ্ছে তাহলে হ্যাঁ যাবার পূর্বে আমরা আপনার মেয়েকে আশীর্বাদ দিয়ে যাবো না যাবার পূর্বে আমরা আপনার মেয়েকে অভিসন্ধান করে যাচ্ছি এই নারী জীবন কোনো স্থিতি হতে পারবে না ওই হাত দিয়ে বেসান বলবে না ওর দিন স্থিতি হতে পারবে না চলো ভাই করো তাহলে তুই আমাকে কেন বললি না এই বাবা বাবা কে তোর বাবা কে তোর বাবা না তুই হয়েছে রাজপতি তুই হলে ধানি তুই আমার কাছে চুপ করে নেমেছি তোর বছর হয়ে আমি এত বড় অপমান এত বড় লজ্জিত হয়ে আমি কেমন করে পৃথিবীকে বেঁচে থাকবো আমি যেদিকে যাবো আমি যেদিকে চোখ তাকাবো সবাই আমার আঙুল তাকিয়ে বলবে ওই তো আসছে কাপুস নরথম রাজা সবাই আমার বলবে কাপুস আর বলবে না 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 আমি পাপি দেখবার কাউকে দেখা চাই না আমার এই পাপি মুখ আমি আর কাউকে দেখা চাই না আমার একটি কথা মনে পড়েছে আমার এই পাপি মুখ কাউকে দেখাবার পূর্বে আমি নিজের দিকে আত্মহত্যা করব তুমি নিজেকে আত্মহত্যা করো না বাবা 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 গো এর জন্য তো আমি অপরাধী বাবা
এর বিনিময়ে তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে গ্রহণ করবো বাবা। তবু তুমি নিজেকে আত্মহত্যা করো না বাবা, তুমি নিজেকে আত্মহত্যা করো। জীবনী নর্মদা, আমি যা আদেশ করবো তা তুই পালন করবি। পারবি নর্মদা, পারবি? আমার সঠিক আদেশ তুই পালন করতে পারবি? পারবো বাবা, আমি নিশ্চয়ই পারবো। আমি আপনার অঙ্গ স্পর্শ করে কথা দিচ্ছি বাবা, আপনি আমাকে যা আদেশ করবেন আমি তা নিশ্চয় পালন করবো বাবা। আমি তা অক্ষরে অক্ষরে পালন করবো। তাহলে শুনে নেবো না আমার কঠিন আদেশ। কাল প্রভাতে সূর্য দোহার পূজে তুমি আমার রাজপ্রাসাদ থেকে বেরিয়ে প্রথমে বেলর বসে দেখতে পাবে, তার বলে মালা দিয়ে তুমি স্বামীকে বলবো হবে। আমার এই কঠিন আদেশ তুই পালন করতে পারবি না? আমার এই কঠিন আদেশ তুই পালন করতে পারবি? পারবো বাবা, আমি নিশ্চয়ই পারবো। আমি আপনার অঙ্গ স্পর্শ করে কথা দিচ্ছি বাবা, আমি আমার নিজের জীবনে বিনিময় করো, আমি আপনার কথা পালন করবো বাবা, আমি তা নিশ্চয়ই পালন করবো। তাহলে চল এখন রাত প্রাসাদে ফিরে চল। তবে যাবার সময় কথাটা মনে রাখি, কাল প্রভাতে সূর্য দোহার পরে তুমি আমার রাজপ্রাসাদ থেকে বেরিয়ে প্রথমে যে বসে দেখতে পাবে, তার বলে মালা দিয়ে তুমি স্বামীকে বলবো হবে। আমার এই কঠিন আদেশটাকে বড় পরিবার এইদিকে নর্মদা প্রভাতে সূর্য দোহার পূর্বে তার পিতৃবাক্য রক্ষা করার জন্য রাজমহল থেকে বেরিয়ে চলেছেন পথে। আমি জানি না দয়াময়, আমি জানি না অজান্তে আপনার কাছে কি এমন অন্যায় করেছিল, কি এমন অপরাধ করেছিল তার জন্য আমার এত বড় সাজা দিল। তো এমন স্বয়ংবর সবাই পৃথিবীর বহু নামী সুনামী বহু ভালো ভালো রাজা রাজপুত্রগণ উপস্থাপিত, তাদের মধ্যে আমার কেন কাউকে পছন্দ করেনি? তো এমন আমি জানি না, আমি জানি না আমার কাছে আপনি কেমন পরীক্ষা দিতাম। তাই তো আমি এতদূর পৌঁছিলাম, এখনো পর্যন্ত আমি কোনো নরপতি দেখতে পেলাম না কেন? তাহলে কি আমি আমার পিতার বাইক রক্ষা করতে পারবো না? আমাকে আমার পিতার বাইক রক্ষা করতে হবে। আমি আরো পথে যাই, আরো পথে যাই, আমি দুটো দুটো পথে যাই। এই তো বৃক্ষতলের বসে আছে, এটা নরপুরুষ। আর আমি বিলম্ব করবো না, আমি নরপুরুষের গোড়ায় মারা দিই, আমি আমার পিতার বাইক রক্ষা করবো। তাই সাক্ষী থাকবো আকাশে চন্দ্র সূর্য গ্রহ দ্বারা 33 কোটি দেবতা, আমি নরপুরুষের গোড়ায় মারা দিই, আমি একে চিরজীবনের মতো স্বামী আমি কার গোলে মালা দিলাম। বলো বলো তুমি কে? কেন কেন বা তুমি আমার বলে মালা দিলে? দেখছো না, দেখছো না আমার হাতের অবস্থা, দেখছো আমার পায়ের অবস্থা, আমি যে কুষ্ঠ বেঁধে। বলো তুমি কে? কেন কেন তুমি আমার বলে মালা দিলে? আমি যে রাজা অশোকের কন্যা, নাম আমার নর্মদা। আমি যে তোমার বলে মালা দিই, আমি যে তোমাকে চিরজীবনের মতো স্বামীকে পরিণত করলাম। আজ থেকে তুমি আমার স্বামী, তুমি যে আমার ভগবান। না তুমি ভুল করতে রাখবো না, তুমি ভুল করো। এবার তো রাখবো না, এবার তো করে দাও। এইবার তুমি কোনো ভালো রাজপুত্রী বলে বললে তাকে তুমি স্বামীকে বরণ করো, তাতে তুমি সুখে থাকবে, তুমি শান্তি থাকবে,
তুমি রাজরানী খুলে এই মালা খোলা, এই মালা খুলে নাও। না গো না, তা হই না, হতে পারে না গো। এই মালা আমি আকাশে চন্দ্র সূর্য গ্রহ তারা ৩৩ করে বলে সাক্ষী রেখে আমি যে তোমার গলে পরে আমি তুমি সাবিত্র বরণ করেছি গো। এই মালা আমি খুলে দিয়ে গিয়ে অন্য কারো গলে পড়িয়ে আমি যে তাকে সাবিত্র বরণ করতে পারবো না গো। তুমি যে কথা কেন, আজ থেকে তুমি আমার স্বামী, তুমি যে আমার ভগবান। বিধাতা যে আমার কপালে লিখেছিল গো, বিধাতা যে আমার কপালে লিখে এই ছিল এই কপালে এবার দুঃখ রাখো, এবার দুঃখ কপালে। তুমি আমার কথা শোনো, এবার স্বামী আপনার কাছে আমার প্রার্থনা, দয়া করে আর আমাকে পুরো ধর্মে নারী ধর্ম দিও না। বিধাতা আমার দয়া করে নারী ধর্ম দিও না। এই নারী ধর্মের মধ্যে তো দুঃখ, এত কষ্ট, এত বেদনা, এই আগে আমি জানতাম না। দয়াময়, দয়া করে আর আমাকে পুরো ধর্মে নারী ধর্ম দিও না। বিধাতা আমার নারী ধর্ম দিও। আমায় নারী জানা না গো বিধাতা। নারী জানা এক দুঃখের জীবন আমি সইতে পারি ধর্মপত্নী নর্মদাকে রাজমহলে দেখতে না পেয়ে নর্মদার অনুসন্ধান করতে করতে তারা পথের মধ্যে চলেছে। তাই তো আমার হতভাগী মেয়েটা প্রভাতে রাজমহল থেকে বেরিয়ে কোথায় চলে গেল। রাজমহলের চারিদিকে বহু অনুসন্ধান করলাম, তবু কিন্তু হতভাগী মেয়েটা আমি কোথাও সন্ধান পেলাম না। জানি না হতভাগী মেয়েটা বেঁচে আছে না তার পিতার কোথাও বিবাহ করে নিজেকে আত্মহত্যা করেছে।
না 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 এই আমি টিপু কথা বললাম হতে পারে না চলো না চলো হ্যাঁ আমরা আরো কোথায় যাই আমার থেকে আমার মেয়েটা কোথায় চলে গেল না না ওদিকে তো নেই अरे मा नर्मदा बाबू তুই তোর পিতার কথা অভিমান করে রাজমহল থেকে বেরিয়ে এখানে এসেছিস না আর নাই আজ রাজমহল তুই আমার কাছে নাই না মা না আমি যে এটা রাজমহলে যাব না মা মা গো আমি যাবার পিতার বাক্য রক্ষা করতে পেরেছি আমি বিবাহ করেছি কি বলি মা তুই কি বলি তুই বিবাহ করেছিস বল বল ও রাজ্যের রাজপুত্র কে আমার জামাটা তাকে তুই দেখতে দে মা তাকে তুই দেখতে দে দেখবেন বাবা দেখবেন মা আমার স্বামী দেখবেন এসো এসো আমার স্বামী দেখে নাও এসো ওকে আমার স্বামী জামাটা দেখো তাকে দেখো আমার মা এসেছে আমার বাবা এসেছে দেখো এদিকে তাকে দেখো দেখো আমার মা বাবা এসেছে দেখো তাকে দেখো 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 তুই আমার কোথাও অভিমান করে একটা পুষ্ট পিটিকে বিবাহ করেছিস কিন্তু না আমি রাজা কিছুতে তো বড় নামে মেরে দেবো না আরে ভাই আয় তো রাজমহলাই তোর কোনো ভালো রাজ কোনো ভাই না বাবা না তা হই না বাবা হতে পারে না বাবা বাবা গো যদি যেতে হই তাহলে আমার আর এই স্বামীকে সঙ্গে হয়ে যাও বাবা নতু আমার স্বামীকে ছেড়ে আমি কিছুতে এটা রাজমহলে যাবো না বাবা আমি কিছুতে যাবো জীবন নর্মদা এই পুষ্পবতীকে সঙ্গে আমি আমার রাজপ্রাসাদে আমার রাজবংশের জামাতা বলে সকলকে পৌঁছে দেবে আমার রাজবংশের মান সমর্থন মাথায় ধুলো মিশে দেবে আর এত বড় অন্য রাজা দাঁড়িয়ে দাঁড়িয়ে শব্দ করবে কিন্তু না আমি পৃথিবীর রাজা কিছুতে তো বড় নামে মেনে নেবো না শোনো নর্মদা তুমি স্বেচ্ছায় আমার তুমি দাও আমি তোমাকে প্রথম বানাবার রাজ প্রাসাদে রয়েছে কোন ভালো রাজপুত্রীর সাথে বিবাহ যাবো আধুনিক কুষ্ঠবতীকে সঙ্গে তাহলে শুনে নর্মদা আমার শেষ বাক্য এই কুষ্ঠবতী সংসদ আমার রাজ্যে আমার রাজ প্রাসাদে হবে আমার আমি তাই করবো বাবা হ্যাঁ আমি তাই করবো আমি আমার এই পুষ্পবতী স্বামীকে নয় আমি আপনার এই সুখে রাজ্য ছেড়ে এই সোনা রাজ প্রাসাদ ছেড়ে আমি চলে যাবো বাবা আমি চলে যাবো মোটরে আর কোনদিন ফিরে আসবো না বাবা আর আমি কোনদিন ফিরে আসবো আমার গর্ভধারিণী মা তুমি না আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলে ও কথা তুই বলি না মা ওই কথা তুই মা গো তোমার বুকে রক্ত খাই আমায় করেছ বড় করেছ লালন পালন আজ আমি তোমার সব মায়া মমতা স্নেহ আমি ভিন্ন ভিন্ন করে চলে যাচ্ছি মা ওর মানর মোনা তুই ওর কথা বলে আমার অন্তরে ব্যথা দিচ্ছে মা আমার অন্তরে ব্যথা আছে মা গো তুমি ভালো থেকো মা তুমি আমার বাবাকে সুখে রেখো মা তোমরা সবাই ভালো আমার স্বামী দেবতা
এই ভক্তি আমাদের প্রণাম গ্রহণ করো, আমাদের আশীর্বাদ এই প্রণাম তুই অভিমান করে চলে যাস, তুই হতভাগী মাকে চলে যাস। তার পিতৃরাজ্য ত্যাগ করি তার একমাত্র শেষ সম্বল পুষ্পবতী স্বামীকে চলেছিল জানা পথে, চলেছেন বহু দুর্গ রাস্তা দিয়ে, চলেছেন হতভাগিনী বহু জল জঙ্গল পাহাড় পর্বত মরুভূমি অতিক্রম করে, ওঠনে কাঁদতে কাঁদতে চোখের জলে বুক ভাসিয়ে ওই আমায় পাখি এই জন হতভাবে তার পুষ্পবতী স্বামীকে রয়ে এই নারী জন তার স্বামী ছাড়া এই সংসার আপন বলতে আর কেউ নেই। এই খবর পাহাড় পর্বত অতিক্রম করে হতভাবে অঠন্ডনে কাঁদতে কাঁদতে চোখে এই জল এই দিয়ে আমার পাখি নর্মদা নর্মদা জানো নর্মদা, আজ আমি বহুদিন অনাহারে কিছু খাবার খাইনি গো। জানো নর্মদা, আমি যদি খিদে জ্বালাই কারো কাছে কারো দুয়ারে গিয়ে ভিক্ষি চাইতে গেছি জানো, তারা আমাকে ভিক্ষে না দিয়ে তারা আমাকে কুষ্ঠবিধি বলে ঘৃণা করে দূর করে দূর থেকে তাড়িয়ে দেয়। কেউ আজ পর্যন্ত আমাকে একটু খাবার দেয়নি। নর্মদা, তুমি আমার কথা শোনো, তুমি আমায় ছেড়ে তোমার বিদ্যালয়ে তুমি চলে যাও। নর্মদা, তোমার বিদ্যালয় তুমি পালিয়ে যাও। জানো নর্মদা, আমি যার বাঁচবো না, আমি বাঁচবো না, আমি ছিটে জ্বালায় মরে যাবো। নর্মদা, আমি আর বাঁচবো না। না গো না, তুমি ওর কথা বলো না গো, তুমি যে আমার স্বামী, তুমি সারাদিন হতভাগীর এই সংসারে আপন বলতে কেউ নেই গো। আমাকে আপন বলতে কেউ নেই। আমি তোর বলতে দেবো না গো, আমি তো তোর বলতে দেবো না। তোমার স্বামী দেবতা, তুমি একটু অপেক্ষা করো। তো সামনে গ্রাম দেখা যাচ্ছে, আমার মনে হয় এই গ্রামটা নিশ্চয় মানুষ দর্শী গ্রাম হবে, তাই আমি গ্রাম
আমি সকলের কাছে হাত জোড় করে বলবো আমার ভাই বন্ধু কাকু যে তুমি সবিছে আমার মা মাসি কাকি জেঠিমা তোমরা দয়া করে আমার কিছু ভিক্ষে দাও না মা না গো তোমাদের স্বামীর মতো তো আমার স্বামী মা তোমাদের শীতের সিঁদুর মতো তো আমার শীতের সিঁদুর মা তোমরা আমাকে সকলে আশীর্বাদ করো মা আমি যেন চিরদিন আমার শীতের সিঁদুর আসতে পারি মা আমি যেন চিরকাল আমার শীতে বলে সিঁদুর আসতে পারি তোমরা দয়া করে আমাকে কিছু ভিক্ষে দাও না মা তোমরা দয়া করে আমাকে কিছু ভিক্ষে আমার গ্রামে ভাই আমার কিছু ভিক্ষে দাও না গো আমার স্বামীর জন্য আমি Bye.
আমি তাকেই তো বিবাহ করি সুখের সংসার দেব। আমি যাই, সবাই তো তুমি আমার ছুরি কোচ পাই যাচ্ছ স্বামী। তুমি কে নারী? আমি তো তোমাকে ঠিক চিনতে পারলাম না। তুমি একই বলছো গো, তুমি আমাকে চিনতে পারছো না? আমি যে তোমার ধর্মপত্নী, আমি নর্মদা। বললে তুমি আমার ধর্মপত্নী, তার মানে আমি তোমার স্বামী না? তুমি ভুল করছো নর্মদা, তুমি ভুল করছো। আচ্ছা বলো দেখছি নর্মদা, কে কাকে বিবাহ করেছে? এই ফুলমালাকে কার গলে করে দিয়েছে? এই ফুলমালা তুমি আমার গলে করে, তুমি আমাকে বিবাহ করেছো, কিন্তু আমি তো তোমার গলে ফুলমালা দিই না, আমি তোমাকে বিবাহ করি না। তুমি আমার যোগ্য স্ত্রী হতে পারো না। আমার যে যোগ্য স্ত্রী সে হল আমার পুরনো প্রেমী, পুরনো ভালোবাসে চন্দ্রকলা, তাকে দিয়ে অন্তর দিয়ে ভালোবাসি। আমি তাকেই তো বিবাহ করে তবে সংসার দেবো। তারা বের হল চলে গেল। আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেল। আমার একই করলে তোরা বল, আমার একই করলে। আমি যাকে জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিলাম, যার জন্য আমি হলাম মাতৃস্নেহ থেকে বঞ্চিত, পিতৃ আদর থেকে ত্যাগী, আমি হলাম রাজ্য হারা। সে আজ আমাকে একাধারী পথের মধ্যে ফেলে চলে গেল। আর যারা আমাকে মায়া মমতা স্নেহ দিয়ে ভালোবেসেছিল, লালন পালন করে বড় করেছিল, আমি তাদেরকে করেছি বল। এখন আমার বলে দাবি থাকা, আমি একা নারী কি করবো, কোথায় যাব, কোথায় গেলে আশ্রয় পাবো? আমার দখলে বলে দাবি থাকা, আমার আমার স্বামী একদিনে গভীর অরণ্যে শনি দেবতার মন্দিরে শনি দেবতা হচ্ছেন আবির্ভূত।
ভগবান আজ আমি কুষ্টি জ্বালা সহ্য করতে পারছি না ভগবান ভগবান এই জন্য তো হলাম আমি মহাপাপীর পাপী ভগবান আমি হলাম মহাপাপীর পাপী আমাকে যে জীবন চেয়ে বেশি ভালোবেসেছিল আমি সেই নারীকে অহংকারে মত্ত হয়ে কান আমি পথের মধ্যে ছেড়ে দিয়েছি আর আমি যাকে নিয়ে সুখের সংসার করার স্বপ্ন দেখছিলাম সেই নারী চন্দ্রকলা আমাকে আপন না করে আমাকে লাঞ্ছিত অপমানিত করে এমনকি আমাকে খান পারতে পারতে আমাকে দাঁড়িয়ে ভগবান আজ আমার পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছে নেই ভগবান আমার দয়া করে মৃত্যু না ভগবান আমার মৃত্যু মহাপতি কামেশ্বর তুমি ছিলে এই পৃথিবীর প্রতাপশালী রাজা ওরে সেদিন রাজ অর্জিত করবে তুমি কাউকে চিনতে পারবে না তোমার নেশার পেশা ছিল জুহা সুরা নারী নিয়ে খেলা হয়েছিল অহংকারী এই অপরাধী কেন আমি তোমার অভিশাপ পালন করেছিলাম ওগো শনি দেবতা আমি কি কোনদিন মহাপাপ থেকে মুক্তি পাবো না ভগবান আমি কি মুক্তি পাবো না মহাপাপী কামেশ্বর তোমার এই মহাপাপ থেকে মুক্তি করতে আমি জানো ত্রিজগতের কোন দেবতাই পারবে না ওরে অহংকারের মতো হইতে চিনতে পারবে না যে হতভাগী নারী তোমার আপন করতে চেয়েছিল সেই অভাগী নারী তোমার আপন না করে যাকে কান আমি পথের মধ্যে ছেড়ে দিত তুমি তো তাকে ভুলে গিয়েছ তো জানিস তোর মহাপতি কামেশ্বর সেই হতভাগী নারী আজও পর্যন্ত তোমাকে ভুলে নেই সেই অভাগী নারী আজও পর্যন্ত তোমার অনুসন্ধান করতে করতে বহু রাজ্য এমনকি বহু জঙ্গল পাহাড় পর্বত মরুভূমি বছরে কাঁদতে কাঁদতে তোমার অনুসন্ধান করে চলেছে ওই জানিস মহাপতি কামেশ্বর সেই হতভাগিনী জীবা রাত্রি চোখের জল থেকে এই পৃথিবীতে এক মহান পবিত্র নদী নির্মাণ হয়েছে যার নাম হলো মহাপবিত্র নর্মদা নদী ওরে মহাপাপী কামেশ্বর তুমি তোমার মহাপাপী মুক্তি পেতে যাও তাহলে যাও ওই পৃথিবীর মহাপবিত্র নর্মদা নদী স্নান করে তোমার মহাপাপ ভুলপতি পরিষ্কার করে তারপর তুমি মহাদেবের জপ করবে দেখবে একদিন না একদিন মহাদেবকে তাই ফিরে পাবে তোমার পূর্বের রাজ্য ফিরে পাবে তোমার পূর্বের দেহ ওগো সরে দেবতা দয়া করে অধমের প্রণাম গ্রহণ করুন দয়া করে আমার আশীর্বাদ করুন ভগবান আমি যেন অবিলম্বে যেতে পারি সেই পৃথিবীর মহাপবিত্র নর্মদাতে আমি যেন অবিলম্বে যেতে এই দিন বন্ধু ভগবান তুমি আমাকে অবিলম্বে চলুন দয়াময়ী সেই পৃথিবীর মহাপবিত্র নর্মদা আর এদিকে সেই অভাবী নর্মদা তবু তার স্বামীর সন্ধান পেলেননি তাই কি হতভাগিনী অধরের মতন খাই যায় আমার কান্তি কান্তি হতভাগী নর্মদা আজ বহুদিন হয়ে গেল তার স্বামী সন্ধান করতে করতে তবু তার স্বামী সন্ধান পেননি তাই একদিন সেই হতভাগিনী মনের দুঃখে এক গভীরে প্রবেশ করে নিজেকে আত্মহত্যা করার জন্য
মৃত্যু নির্মমে থাকা আর যে আমি নারী যন্ত্র সহ্য করতে পারছি না ভগবান। আমি একা নারী যদি যাচ্ছি, সবাই আমার উপহার করছে, অনেকে আমার নারী তো নষ্ট করতে যাচ্ছে। ভগবান, আজ আমার পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছে নেই, আমার দয়া করে মৃত্যু দাও ভগবান, আমার দয়া করে মৃত্যু দাও। আর এদিকে সেই মহাপাপী কামেশ্বর পৃথিবীর মহাপবিত্র নর্মদা নদী স্নান করে তার মহাপাপ গুলোকে পরিষ্কার করে মহাদেবের জপ করতে করতে বহুদিন পরে মহাদেবের কৃপায় ফিরে পেয়েছে, তার পূর্বে আসো, ফিরে পেয়েছে তার পূর্বে যাবো। তবু তারপরে শান্তি নেই, তিনি রাজ কার্য পরিষ্কার করে সেই নর্মদার অনুসন্ধান করতে করতে বহু রাজ্য ভ্রমণ করেছে। একদিন ভ্রমণ করতে করতে হঠাৎ গভীর প্রবেশ করে সে দেখছেন গভীর বলতে শুনে অপরূপ সুন্দর মন্দির। আবার যে দেখেন মন্দিরের নিকট রয়েছে অপরূপ সুন্দর নারী। তাই তো এই গভীরে মধ্যস্থল অপরূপ সুন্দর মন্দির, আর মন্দিরের নিকটে একা নারী কেন? এই নারী মন্দিরে একা তিনি কার উপাসনা করছে? কেন বা মন্দির হচ্ছে কেন? আমি এদিকে মুখ খালিতে দেখে চেয়েছি নারী, এ নারী এই তো আমার নর্মদা বেঁচে আছে। নর্মদা, নর্মদা, এই দেখো নর্মদা, আমি তোমার স্বামী। এসো নর্মদা, অভিমান ত্যাগ করে তুমি আমার মুখে এসো নর্মদা। আমি তোমাকে আদর নিয়ে যাবো আমার রাজ্যে, আমার রাজ্যে রয়েছে, আমি তোমায় করবো রাজ্যের মহারাজানি, আমি তোমায় করবো আমার জীবন অর্থাঙ্গিনী, চিরজীবন সঙ্গিনী। না গো না, তুমি আমার স্বামী হতে পারে না গো, আমার স্বামী তো বুঝতে পেরেছি গো, আমি যে রাজনী হতে চাই না গো। তুমি দয়া করে আমার নারীত্ব নষ্ট করে দিয়ে না গো, তুমি দয়া করে আমার নারীত্ব নষ্ট করে দাও। জানো না রাজা কামেশ্বর, নর্মদা তোমাকে চিনতে পারেনি। নর্মদা ওঠো, নর্মদা ওঠো। সে দেখো, এ হলো তোমার সেই পুষ্টপতি স্বামী, এ হলো রাজা কামেশ্বর। একটি রাজ অসুস্থ করবে সে কাজ দিতে পারতো না, তার নির্ধারণে মাঝিল চুহা সুরা নারী দিয়ে খেলা হয়েছিল হকারে হকারি। এই অপরাধী জন্য আমি তার অভিসম্পাদ করেছিলাম। নর্মদা, সত্যি নর্মদা, তুমি পৃথিবীর মহাসতী নর্মদা, তোমার ক্ষতি করে তাকে আজ আমি রাজন করলাম। নর্মদা, নর্মদা, তোমার এই পবিত্র চোখের জল থেকে এই পৃথিবীতে এক মহান পবিত্র নদী হয়েছে, যার নাম হলো মহাপবিত্র নর্মদা নদী। সেই নর্মদা নদীর পবিত্র জল থেকে এই পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ পাপি তাপে উদ্ধার পাবে, হাজার হাজার লক্ষ লক্ষ পাপি তাপে উদ্ধার পাবে। এসো নর্মদা, এসো, আজ আমি তোমাদের হচ্ছে চিরমিলনে মিলন করে দেবো, আমি চিরমিলনে মিলন করে দেবো, আমি আমাদের প্রণাম গ্রহণ করুন, আমাদের আশীর্বাদ করুন, আশীর্বাদ করি দীর্ঘজীবী হও, আয়ুষ্মান হবো, আয়ুষ্মান হবো, সুখে থেকো, শান্তি থেকো, সুখে শান্তি করে রাজ্যের প্রসাদে পালন করো, রাজ্যের প্রসাদে কুশল রেখো, কুশল রেখো, কুশল রেখো। সঙ্গে সঙ্গে শরীরটা অদৃশ্য হয়ে গেলে এইদিকে নর্মদা বহুদিন পরে তার স্বামীকে আনন্দ মুখরিত হয়ে প্রেমানন্দে মধুর কণ্ঠে বলছে।